নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে কর্কট রাশি। আপনারা যারা কর্কট রাশির পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, 2026 জুন মাস আপনাদের জীবনে কি কি ধরনের নতুন নতুন আপনাদের প্রবাবিলিটি, আপনাদের জীবনে সাকসেস, সাফল্যতা আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো দেখুন, আপনারা যারা কর্কট রাশির পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই পুনর্বসু নক্ষত্রের অধিপতি কিন্তু দেবগুরু বৃহস্পতি। আর এই 2026 জুন মাস দেবগুরু বৃহস্পতি কিন্তু তুঙ্গস্থ হচ্ছে। আপনারা যারা পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখুন, আপনারা ভীষণ ধার্মিক, আধ্যাত্মিক, জ্ঞানী, চিন্তাশীল এবং একটু ভাবুক প্রকৃতির হয়ে থাকেন। আপনাদের মধ্যে একটা ভাবনা, চিন্তা, বিচার, বিশ্লেষণ করেই আপনারা যে কোনো কাজে আপনারা অবতীর্ণ হয়ে থাকেন, বা আপনারা দেখবেন কখনোই ইম্পালসিভ হয়ে বা হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা সাধারণত নেন না। কিন্তু এই মুহূর্তে, এই সময় আপনারা যেন একটু সুইং মুডে আপনারা এখন আছেন, বা সুইং মুডে চলে গেছেন। দেখবেন মাইন্ডটা একটু ফ্ল্যাকচুয়েট হচ্ছে, একটু ভরাক্রান্ত, মনের মধ্যে একটু বিষণ্ণতা, একটু হতাশা, একটু ডিপ্রেশন, এইগুলো কম বেশি তৈরি হয়েছে। আপনাদের পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য, আপনাদের কেরিয়ার, কর্মজীবন, প্রফেশনের জায়গাগুলোতে কিছু কিছু সেগমেন্টগুলোতে একটু সমস্যা, একটু বাধা বিপত্তি তৈরি হয়েছে। তৎসত্ত্বেও আমি একটা কথা আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা যারা কর্কট রাশির পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের দেখবেন এই জুন মাস আপনাদের নতুন নতুন প্রবাবিলিটি, আপনাদের কিছু অপরচুনিটি আপনাদের কিন্তু আসতে চলেছে। বিশেষ করে আপনারা যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, দেখবেন আপনাদের এই জুন মাসে কর্মের একটা সুবন্ধ ব্যবস্থা কিন্তু আপনাদের হবে। আপনাদের লাইফে আপনারা যারা ধরুন প্রচুর পরিশ্রম করছেন, ঠিক আছে, হয়তো সাফল্যের দোরগোড়ে গিয়ে আপনাদের একটু বাধা বিপত্তি, একটু লাইফে ডাউনফল দেখতে হচ্ছে, কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলে আশ্বস্ত করতে পারি, আপনারা যারা কর্কট রাশির পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখুন, আপনারা ভীষণ জ্ঞানী, ভীষণ সৎ, ঠিক আছে। আর আপনাদের মধ্যে কিন্তু ঘুরে দাঁড়ানোর একটা মেন্টালিটি, ঠিক আছে, এইটা কিন্তু আছে। তো আপনাদের মধ্যে যেহেতু একটা মানে আপনাদের মধ্যে একটা ধৈর্য, হ্যাঁ, একটা একাগ্রতা, এইটা কিন্তু আছে। তো আমি একটা কথা বলতে পারি, আপনারা পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা একদম মনের মধ্যে হতাশা, ডিপ্রেশন আনবেন না। মনের মধ্যে আপনারা একটু স্বচ্ছতা আর একটু ভক্তি আনুন, আর নিজেদের ওপরে একটা কনফিডেন্স, আত্মবিশ্বাসটা আনুন। আপনারা দেখুন, যে সমস্যার মধ্যে পড়ে গেছেন, সেই সমস্যা থেকে কিন্তু আপনারা ধীরে ধীরে কামব্যাক করতে পারবেন। এই জুন মাস আপনাদের কিন্তু দেখবেন, যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, আপনাদের নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে এবং নতুন নতুন সুযোগ সুবিধা, কমিউনিকেশান, যোগাযোগ তৈরি হবে। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে যারা একটু কম বেশি ভুগছিলেন, যাদের হয়তো একটু পেট সংক্রান্ত, দাঁত সংক্রান্ত, চোখ সংক্রান্ত, হাই ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ, বা বয়স্কদের একটু হয়তো কারুর কারুর টনিক ডিজিজ, পেট সংক্রান্ত, এই ধরনের কিছু কিছু সমস্যা, বক্ষ শ্লেষ্মা জনিত কিছু সমস্যা নিয়ে আপনারা কেউ কেউ ভুগছেন, দেখবেন আপনাদের হেলথের জায়গা এই জুন মাসে কিন্তু অনেকটাই ভালোর দিকে যাবে। আর আপনারা যারা পারিবারিক সাংসারিক জীবনে আছেন, আপনাদের কিন্তু পারিবারিক সাংসারিক জীবনটা অনেকটাই সুখের হবে। পরিবারের সদস্যদের মধ্যে একটা সহচার্য, একটা সান্নিধ্য আপনাদের মধ্যে দেখবেন, একটা পারস্পরিক একটা সম্প্রীতির, ভালোবাসার বন্ধন কিন্তু তৈরি হবে। আপনারা পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা মাতা পিতার একটা হেল্প, একটা সাপোর্ট, সহযোগিতা আপনারা পাবেন। আপনাদের দেখবেন এই সময় কমিউনিকেশান, যোগাযোগটা ভালো তৈরি হবে। আর একটা কথা আমি বলতে চাই, আপনারা যারা বিশেষ করে দেখুন, যারা বিজনেস করছেন বা যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন, আপনাদের প্রফেশনের জায়গাটা কিন্তু ভালোর দিকে যাবে। আপনাদের কর্মের জায়গাটিতে না সেরকম একটা ধারাবাহিকতাটা থাকছিল না, কখনো ভালো আবার কখনো মন্দ, ঠিক আছে, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের যেতে হচ্ছিল, যার কারণে আপনাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশানটা একটু খারাপ হয়ে গেছে।
আপনারা এই সময় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন আপনাদের করতে হবে, কিন্তু আপনারা সেভিংসটা করতে পারবেন, আপনাদের ফিনান্সের জায়গাটা কিন্তু ভালোর দিকে যাবে। আর আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে একটা সম্প্রীতির, ভালোবাসার, হৃদ্রতার বন্ধন তৈরি হবে। স্বামী স্ত্রী একে অপরের সাপোর্ট সহযোগিতা পাবেন। আপনাদের মধ্যে যে একটা টক্সিক কমপ্লিট আর্গুমেন্ট একটু তৈরি হয়েছিল, কারুর ক্ষেত্রে হয়তো স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, বা কারুর ক্ষেত্রে হয়তো বিচ্ছেদের বাতাবরণ তৈরি হয়ে গেছে, বা কেউ এখন নিঃসঙ্গ একাকী আপনারা আছেন, ঠিক আছে, একাকিত্ব জীবন। কিন্তু আমি একটা কথা বলতে পারি, আপনাদের জীবনে নতুন মানুষ আপনাদের লাইফে আসবে, আর সঠিক মানুষটাই আপনারা পাবেন। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে যাদের একটু কম বেশি একটু মান অভিমান, একটু ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল, সেই দাম্পত্য জীবনের জায়গাটি ভালোর দিকে যাবে। দেখবেন আপনাদের বেড সুখ, শয্যা সুখটা ফিরে আসবে। লাভ রিলেশনের জায়গাটি ভালোর দিকে যাবে। আপনারা দেখবেন যারা কর্মসূত্রে বিদেশে যাওয়ার একটা প্রবল ইচ্ছা আপনাদের ছিল, আপনাদের এই সময় বিদেশ যাত্রার একটা শুভযোগ তৈরি হবে। আর আপনারা দেখবেন এই সময় কেউ শেয়ার মার্কেট থেকে হোক বা লটারি থেকে হোক, কিছু আকস্মিক প্রাপ্তির যোগ আপনাদের তৈরি হবে। আর আপনারা কিন্তু এই জুন মাসে স্থাবর ভূ সম্পত্তি, প্রপার্টি ক্রয় বিক্রয় আপনারা করতে পারবেন, ঠিক আছে। বা আপনারা দেখবেন এই সময় হয়তো কিছু লাক্সারিয়াস কিছু গেজেট আপনারা ক্রয় করতে পারবেন, যার কারণে আপনাদের এক্সপেন্সটা একটু মানে বৃদ্ধি পাবে, কিন্তু আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে। দেখবেন আপনাদের একাধিক জায়গা থেকে একটা মানে আর্থিক একটা সোর্স, আপনাদের ইনকাম আপনাদের কিন্তু আসবে। আমি দেখুন এই প্রেডিকশানটা করছি, আপনাদের সকলের ক্ষেত্রে কিন্তু এক হবে না। যাদের দশা অন্তদশাটা ভালো আছে, যাদের জন্মকালীন বাচ্চাটে গ্রহের অবস্থানটা ভালো আছে, আপনাদের কিন্তু দেখবেন এই জুন মাস আপনারা অনেকটাই সাকসেস, সফলতা পাবেন, ঠিক আছে। আপনাদের দেখবেন মানে যারা আপনারা কর্কট রাশির পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের মানে ফিনান্সের জায়গাটা বারবার ডিটোরিয়েট হচ্ছে, ঠিক আছে। দেখবেন জুন মাসের মধ্যভাগের পর থেকে দেখুন আপনারা মানে গত মাসে আপনাদের অনেকেরই মানে কিছুটা ডেভেলপ হয়েছিল, ঠিক আছে, কিন্তু জুন মাসটা দেখবেন আপনাদের মানে ফিনান্সের জায়গাটি অনেকটাই এনহ্যান্সটা আপনাদের হবে, এটুকু আমি বলতে পারি। আর আপনাদের বিজনেসের জায়গাটি ভালোর দিকে যাবে, আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে, ঠিক আছে। আর আরেকটা কথা আমি বলতে চাই, আপনারা যারা বিবাহ নিয়ে চিন্তা ভাবনা করছেন, যাদের বিবাহের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি হচ্ছিল, বিবাহের জায়গাটি কিন্তু ভালোর দিকে যাবে। আর লাভ রিলেশনের জায়গাটি মধ্যম থাকবে। কারুর হয়তো একটা ব্রেকআপ হওয়ারও একটা সম্ভাবনা তৈরি হয়েছে, একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে। আবার কারুর দেখতে পারবেন আপনারা নতুন রিলেশনের মধ্যেও আপনারা জড়িয়ে যাবেন। আবার কারুর ক্ষেত্রে হয়তো দীর্ঘদিনের সেই রিলেশনটা হয়তো ব্রেকআপ হওয়ার একটা উপক্রম তৈরি হয়েছে, একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। তো লাভ রিলেশনের জায়গাটি মধ্যম প্রকৃতির থাকবে, কারুর ভালো কারুর মন্দ, আমি এইটুকু বলতে পারি। ওভারঅল যে ভালো সকলের ক্ষেত্রে হবে এমন কথা আমি বলতে পারছি না, ঠিক আছে। আর আপনারা এই এই যে জুন মাসটা, এই জুন মাসটা কিন্তু আপনারা যারা ধরুন যে কর্মে আপনারা আছেন, আপনাদের কর্মের জায়গাটিতে হয়তো কিছু গুপ্ত শত্রু আপনাদেরকে নানা রকমভাবে হয়তো একটু সমস্যার মধ্যে ফেলে দিতে পারে, ঠিক আছে। তো আপনারা যে যেখানে কর্মটা করছেন, আপনাদের এই জুন মাসটা একটু ডিফেন্স করে চলবার চেষ্টা করবেন। আপনাদের সরলতার সুযোগ নিয়ে অনেকেই হয়তো আপনাদেরকে বিপথে চালিত করতে পারে, বা হয়তো আপনাদেরকে প্রভাবিত করে ভুল খাতে ইনভেস্টমেন্ট করাতে পারে। আপনারা জুন মাসটা ইনভেস্টমেন্ট না করাটাই ভালো হবে, ঠিক আছে। আর আপনাদের এই যারা ধরুন ফ্যামিলি প্ল্যানিং যারা করছেন সন্তান নেওয়ার ব্যাপারে, এই জুন মাসটা কিন্তু সন্তান প্রাপ্তির ক্ষেত্রে ভালো শুভ মাস। আপনাদের এই মাসটি একটু সাবধানতা অবলম্বন করতে হবে, ঠিক আছে। আপনারা একটু যারা ড্রাইভ করেন, রাস্তাঘাটে চলাফেরা করে থাকেন, আপনারা একটু জল আগুন একটু ইলেকট্রিক থেকে একটু সাবধান আপনাদের হতে হবে। আর আপনারা রাস্তাঘাটে যারা চলাফেরা করছেন একটু সাবধানতা অবলম্বন করবেন, তার কারণ একটু ছোটোখাটো চোট আঘাত
এই ধরনের কিছু সমস্যা কারো কারোর ক্ষেত্রে তৈরি হতে পারে। তা সকলেরই যে হবে এমন কোনো কথা নেই। এটা খুব একটা ভাইটাল না, তবু আমি একটু সাবধান আপনাদেরকে করে দিতে চাইছি। আর আরেকটা কথা আমি বলতে চাই যে আপনাদের কিন্তু কর্ম কেরিয়ার প্রফেশনের জায়গাগুলো ভালো হবে। পারিবারিক সাংসারিক জীবনে যে শান্তি বিঘ্নিত হয়েছিল, দেখবেন সেই পারিবারিক সাংসারিক জীবনে আপনাদের সুখ শান্তিটা ফিরে আসবে। আপনারা যারা গৃহিণী আছেন, আপনারা দেখবেন আপনাদের সম্মান, আপনাদের ভালোবাসা আপনারা পাবেন। পরিবারের সদস্যদের মধ্যে একটা সম্প্রীতির, হৃদ্রতার, ভালোবাসার বন্ধনটা কিন্তু তৈরি হবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা ধরুন সরকারি বা কোম্পানি যারা জব করছেন, আপনাদের নাম যশ প্রতিষ্ঠা আপনাদের কিন্তু হবে। আর শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো, তোমাদের এডুকেশনের জায়গাটি কিন্তু ভালোর দিকে যাবে। তোমরা ভালো করে পড়াশোনা করো। আর যারা ছোটরা আছো, তোমরা যারা স্কুলে পড়ছো, তোমাদের একটু হেলথ, একটু সমস্যা, মানে একটু শরীর স্বাস্থ্য নিয়ে একটু কম বেশি তোমরা ভুগেছো, ঠিক আছে? তা তোমরা ভালো করে পড়াশোনা করো। তোমাদের মনের মধ্যে যে একটা চঞ্চলতা, অস্থিরতা তৈরি হয়েছিল, দেখবে তোমাদের সেই চঞ্চলতাটা অনেকটাই কমে যাবে। তোমরা যখন পড়তে বসবে, পূর্ব দিকে মুখ করে টেবিল চেয়ারে পড়তে বসবে, আর পড়ার সময় টেবিলের ওপরে একটা নীল কালারের টেবিল ক্লথ তোমরা পাতবে। আর টেবিল ক্লথের নিচের দিকে একটু কর্পূর রাখবে, আর নীল বোতলে একটা জলের বোতল টেবিলের ওপরে রেখে তোমরা পড়াশোনা করো। পূব দিকে মুখ করে অথবা উত্তর দিকে মুখ করে তোমরা দেখবে তোমাদের পড়াশোনার প্রতি সেই কনসেন্ট্রেশনটা, সেই আগ্রহটা আসবে। আর যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আছেন, আপনাদের কিন্তু এই মাসটা খুব শুভ মাস। দেখবেন আপনাদের এই সময় হয়তো ভালো কিছু অপরচুনিটি, আপনাদের সুযোগ সুবিধা চলে আসতে পারে। কেউ কেউ হয়তো বিদেশে যাওয়ারও একটা শুভযোগ আপনাদের আসবে, অ্যাপ্রিসিয়েটও হতে পারবেন। তো মোটামুটি আমি একটা কথায় বলতে চাই বা বলতে পারি, কর্কট রাশির পুনর্বসু নক্ষত্রের যে সমস্ত জাতক জাতিকারা আপনারা আইনি কিছু জটিলতার মধ্যে পড়ে গেছিলেন, সেই আইনি জ্বর থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর যারা একটু ঋণগ্রস্ত হয়ে গেছিলেন বা ধার দেনার মধ্যে জড়িয়ে গেছিলেন, বা যেখানে আপনাদের টাকা আটকে গেছে, টাকাটা তুলতে পারছেন না, সেই টাকাটাও আপনারা ধীরে ধীরে রিটার্ন পাবেন। হ্যাঁ, আর আপনারা ঋণ থেকেও মুক্ত হতে পারবেন, এইটুকু আমি বলতে পারি। আর যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, ইনোভেটিভ লেখালেখির কাজ করছেন, যারা অ্যাক্টিং, অভিনয়, সেলুলয়েড জগতে, যারা মেকআপ আর্টিস্ট, ফ্যাশন ডিজাইনার, বা যারা পার্লারের কাজ করছেন, আপনাদের এই প্রফেশনের জায়গা খুব ভালো হবে। আর বিশেষ করে যারা টিচিং প্রফেশনে আছেন, যারা কোনো ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, ঠিক আছে, বা যাদের কোচিং সেন্টার আছে, আপনাদের কিন্তু এই টিচিং প্রফেশনের জায়গাটিও কিন্তু ভালো হবে। আর যারা লাক্সারিয়াস কিছু গেজেটের বিজনেস করছেন, বা লিকুইড জাতীয়, তরল জাতীয় খনিজ পদার্থের যে সমস্ত বিজনেস আপনারা যারা করছেন, আপনাদের বিজনেসের জায়গাটিও কিন্তু ভালোর দিকে যাবে। তা যাই হোক, আমার এই প্রেডিকশানটি আপনাদের কাছে কতটা ভালো লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।